যুদ্ধের ময়দানে যেতেন, দাওয়াতের কাছে গেলেন, আবু বকর সিদ্দিক দাওয়াতের কাছে যেতেন। এইভাবে করে আবু বকর সিদ্দিক জীবনের সব ভালো ভালো কাজগুলো, সমস্ত কাজগুলো আবু বকর সিদ্দিক রাসূলের সঙ্গে ছিল। এই শুনো, আমার কথা আমার লাভটাকে নিয়ে দরবারে মুস্তাফায় রাখবে। আমার নবী বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইনি আপনার ওই আলী, ইনি আপনার ওই আলী, যে আলী যিনি আপনার ওই আবু বকর, যে আবু বকর ছোটবেলা থেকে ইন্তেকাল পর্যন্ত আপনি রাসূলকে ছাড়া কিছু বোঝে নাই। যেখানে গিয়েছেন রাসূলকে দেখেছেন, যেখানে গিয়েছেন রাসূলকে বুঝেছেন, যেখানে গিয়েছেন মুস্তাফার প্রেমিক হয়েছেন। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু বকর সিদ্দিকের ঘটনা হলো, হুজুর আপনার কাছে সবচাইতে দামি জিনিস কি? সুবহানাল্লাহ। কারণ মানুষের এক একজনের কাছে এক একটা দামি দামি জিনিস আছে না নাই? আছে। পছন্দের জিনিস আছে, পছন্দের জিনিস আছে। তো আপনার কাছে কি? ওয়া আব্দুল্লাহ বিন ওমর আছে কি? হুজুর আমার পছন্দের জিনিস হইলে একটা নকশার বিল্ডিং আছে না নাই? আছে। ওয়া আব্দুল সালাম আপু আমার হাতে পছন্দ কি? হুজুর আমার পছন্দ হইলে একটা ডক্টর পান্ডল এটা কি গেল আমরা কত বড় দাই কি লাগে? যখন কি লাগে? ওয়া আব্দুল্লাহ বিন আপি গরাসে কি রং লাগে? হুজুর আমার কাছে বড় সুন্দর তোমায় মাথায় রাখতে হবে সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ বলুন আছে না নাই? আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করা হলো, হুজুর আপনার কাছে কোন জিনিস বেশি পছন্দের? আপনার কাছে কোন জিনিস বেশি প্রিয়? আপনার কাছে কোন জিনিস বেশি ভালো একটু বলেন। আবু বকর সিদ্দিক বলেছে, আমদাদু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর মানুষগুলো, আমি আবু বকরের কাছে বাড়িও না সুন্দর নারীও না, আমি আবু বকরের কাছে একটা জিনিস বেশি পছন্দ। হুজুর কোন জিনিস বেশি পছন্দ? বলে সেই জিনিস হচ্ছে আর হামেশা মুস্তাফার চেহারার দিকে তাকিয়ে থাকা। মুস্তাফার চেহারার দিকে তাকিয়ে থাকা, এটি আমি আবু বকরের পছন্দ। বর্ণনা বলে সুবহানাল্লাহ। আলীকে যখন বলল, আরে নবীর কদমে আমার লাশটা রাখবে, রাখার পর রাসূল বলল, রাসূল আবু বকর সিদ্দিক যেই দিন থেকে ইসলাম গ্রহণ করেছে ইন্তেকাল পর্যন্ত আপনাকে বলে দেন, আপনার জন্য টাকা খরচ করেছেন, পয়সা খরচ করেছেন, নিজের জানটুকু পর্যন্ত কোরবান করে দিয়েছে। আমি তুমি রাসূলকে বলবা, রাসূল যে রাসূলের পাশে আমাদের একটু ঠাই দেয়, একটু জায়গা